এই ভালোবাসা দিবস সৃষ্টি হয়েছিল সেন্ট ভ্যালেন্টাইন্স সেই রোমান একজন খ্রিস্টান ধর্মযাজকের মাধ্যমে। পরবর্তীতে খ্রিস্টান ধর্মের ধর্মযাজক পাদ্রীরা পোপরা পরামর্শ করে এটাকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে রূপান্তরিত করেছে। এখন কোন মুসলমানের সন্তান যদি ভালোবাসা দিবস পালন করে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না কালেমা পড়ে পুনরায় তওবা করে ফিরে না আসা পর্যন্ত। কোন ব্যক্তি যদি 31st নাইট পালন করে, নববর্ষ, ইংরেজি নববর্ষ 31st নাইট পালন করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, কালিমা পরে মুসলমান না হওয়া পর্যন্ত সে মুসলমান হতে পারে না। এর বিস্তারিত ব্যাখ্যা আমার কাছে আছে, বলার সময় নাই। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। আজকে মুসলিম সমাজ, মুসলিম যুবকদের অবক্ষয়ের যতগুলো কারণ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমরা ইয়াহুদি খ্রিস্টানদের বিভিন্ন কৃষ্টি কালচার সংস্কৃতির অনুসরণ করি। বাবাদেরকে বলি, বাবারা আপনার সন্তানকে কন্ট্রোল করুন। আপনার মেয়ে, বিবাহযোগ্যা মেয়ে আছে, কন্ট্রোল করুন। 14ই ফেব্রুয়ারিতে ঘর থেকে বের হতে দেবেন না। আপনি বাবা হিসেবে দায়িত্ব পালন করতে হবে। বড় ভাইদেরকে বলি, তোমার বোনকে নিয়ন্ত্রণ করো, তোমার ছোট ভাইকে নিয়ন্ত্রণ করো। যদি কন্ট্রোল করতে না পারো, এই রকম কাজ যদি চলতে থাকে, ঈমান হারা হয়ে যাচ্ছে জাতি, কেউ বুঝতে পারতেছে না। প্রিয় ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারির মুখে লাথি মারতে হবে, 14ই ফেব্রুয়ারি ঘৃণা করতে হবে। আমাদের নির্ধারিত কোনো ভালোবাসার দিনের দরকার নাই। মুসলমান জাতির প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রতিটা দিন তার ভালোবাসার। সুতরাং ভালোবাসা তাদের দরকার যারা কুত্তা, শৃগাল এবং শূকরের মতো জীবন যাপন করে। যাদের জীবনে ভালোবাসা নাই, ওদের জন্য এই দিবস দরকার, আমাদের জন্য দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। সবাই বলুন আমিন।